ডাটা, বেশি বেশি পাকা ডাটা, এগুলো খাওয়া যাবে না, এর জন্য একটু ডাটার খড় করতে হবে। বাটা লঙ্কা, আধ বাটা লঙ্কা, সামান্য একটু জল দিলাম, দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, ডাঁটাগুলো তো শক্ত। এই ডাঁটা তরকারিটা করতে একটু সময় লাগে, কারণ কি ডাঁটাগুলো তো বেশি বাড়তে হয়ে গেছে, ওর জন্য ঝোলটাও একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা এটা ঢেকে দিতেও পারেন, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়। চিনি দিলাম, চিনিটা বেশি করে দিলাম যাতে ডাঁটাগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা যতটা ঝোল দেখতে পাচ্ছেন এখানে ততটা ঝোল রাখবো না, একদম গামাখা গামাখা থাকবে। তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন ডাঁটাগুলো ভালো নরম হয়েছে। এই যে এইসব ডাঁটাগুলো অনেকে ফেলে দেয়, আমাদের বাড়ির ডাঁটাগুলো না ফেলে আমরা রান্না করেছি, খেতে খুব ভালো লাগে। বেশি উপকরণও লাগে না, সর্ষে বাটা, লবণ, হলুদ আর একটু চিনি আর লঙ্কা লাগে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন, আর একটু মতন দেখুন। এবার
আমরা নাবিয়ে ফেললাম তরকারি।